প্রচণ্ড শীতে সকালবেলা ফজরের নামাজের পর কাজ শুরু করলাম কাঠ কাটা। যাই হোক, সকাল বাজে 6টা বা 6টার আগে কাঠ বাড়িওয়ালার কাঠ কাটতে কাটতে মনে করেন যে অবস্থা কাহিল। খুব শীত, তার মধ্যেও কাজ করতেছি কুড়াল হাতে। যাক, পুরো কাজটাই আর কি A to Z দেখাবো, তারপরে কি কি করতেছি সবগুলোই দেখাবো ইনশাল্লাহ। এই যে পল কাটলাম, মানে সকালবেলা ফজর নামাজের পর কাঠ কাটার পর মনে করেন যে পল কাটলাম, মানে সারাদিনই পল কাটা, মানে টুকটাক কাজ আছে। তবে সবচাইতে বড় কষ্টের কাজ হচ্ছে কি ফজর নামাজের পর কাজ শুরু। যাক, এই যে ফজর নামাজের পর বাজে 4:45 উঠলাম। উঠার পর থেকে শুরু আমাদের পথ চলা। চলে গেলাম মনে করেন কামলার হাটে যাওয়ার পর দেখলাম যে আমাদের মতো হতদরিদ্র অনেক অসংখ্য লোক, অভাব নেই আর কি। সকালবেলা যে যার মতো চলে যাচ্ছে, আমাদের মতো অনেকেই আছে এখানে, দেখতেই পারতেছেন। যাক, আমরাও একজনের কাজে চলে গেলাম। আমরা আজকে চাঁদা বাজতে দুজন দুই দিকে চলে গেলাম, ও একদিকে আমি একদিকে। যাক, মোটর সাইকেলের পিছনে চড়ে চলে যাব আর কি ওনার বাড়িতে। খুব ঠান্ডা, দেখা যাচ্ছে কুয়াশা নাই, কিন্তু মোটর সাইকেলে আছি। প্রচণ্ড ঠান্ডা, যা বলাই যাবে না, অভাবনীয় এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সকাল তখন প্রায় 5:30টার মতো বাজে, কুয়াশা। যাই হোক, ওনার বাড়িতে আসলাম। আসার পর দেখলাম মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় বাড়ি। ভাবলাম যে গৃহস্থ হয়তো বা খুবই দয়ালু হবে। যাই হোক, সকালবেলা আসলাম, আসার পর একটা কুড়াল নিয়ে চলে গেলাম কাঠ কাটার জন্য ওদের বাড়িতে। কাঠগুলো আর কি কাটবো সকালবেলা কাজ কাঠ কাটা। শরীর তো হিট হয়ে যাবে অল্প একটু পর। যাই হোক, ওগুলো কাটার পর আবার একগুলো শুরু করলাম। মানে সকালবেলা চলছে, কাপড়গুলো খুলে ফেলছি, চলছে একের পর এক। যাই হোক, এগুলো কাটা আমি ফাটছি আর কি সকালবেলা। দেখতে দেখতে মনে করেন যে সকাল 10টা বেজে গেছে। এখন এগুলো ওখানে সাজাবো। সাজানোর পর এই যে পল খুলছি, পলগুলো কাটবো আর কি। পলগুলো কাটবো আর কি সারাদিনই এই পল কাটার উপরেই। যাই হোক, কাটতে কাটতে মনে করেন বাজে গেছে 11টার সময় খাবার। দেখ, সবচেয়ে মনোহত বিষয় হচ্ছে কি 11টার সময় খাবার, তাও আবার মনে করেন যে ভাতটা হয়তো বা ভাতটা গরম ছিল, ভাতটা গরম না, ঠান্ডা ভাত ছিল। মানে আগামী কালের গতকালের ভাত ছিল, সেটাই খেলাম। মানে ভাতটা রাইস কুকারে রাখছিল, তরকারিটা হয়তো বা গরম ছিল, ডালটা ঠান্ডা, মানে গতকালকার। যাক, খাওয়া দাওয়া শেষে মানে 11টা বাজে তখন, সকাল 11টার সময় খাওয়া দাওয়ার পর চলে আসলাম আমার পল কাটার কাজে। খুবই দ্রুত গতিতে পল কাটতেছি। ভাবছি যে হয়তো বা অল্প একটু পল কাটবো না, কাটতেছি। সেই সকাল 11টার পর থেকে না, 11টার আগ থেকে মানে পল কাটতেছি, মানে কাটাই শেষ হয় না। যাই হোক, কাটাকাটির পরে আবার চলে গেলাম ওনাদের ধান তোলার জন্য। এই যে এখানে দেখতে পারতেছেন ধান, এই ধানগুলো আর কি নাড়ে দিবে ধান। আমরা হচ্ছে রংপুরের মানুষ, তো আমাদের রংপুরের ভাষা দিয়ে কথা বলতেছি। আগের ভিডিওগুলোতেও দেখছেন। এই যে দেখছেন মিসকিনের মতো 2টা প্লেট নিয়ে বসছি। রাত তখন বাজে 7টা। কাজ থেকে ওঠার কথা ছিল আসরের নামাজের পর। যাই হোক, গৃহস্থের আকুতি মিনতি শোনার পর কাজ চলছে মাগরিব পেরিয়ে ঈশা পর্যন্ত। যাই হোক, শেষমেশ রাতের খাবার, তাও আবার ঠান্ডা ভাত, মিষ্টি কুমড়ার তরকারি আর ডিম। যাই হোক, ভাবলাম যে হয়তো বা ভালো কিছু আছে, দেখলাম যে ওই যে ঠান্ডা ভাত আর মিষ্টি লাউ। কাজ শেষ করার কথা ছিল আসর নামাজের পর, কিন্তু কাজ শেষ করলাম ঈশার নামাজের পর।